কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ ভালোই আছি। তোমরা সবাই ভালো তো? আজকে আবার চলেছি না, একটু কনফিউশন থাকা দরকার, খুব বেশি নয়, এক্ষুনি প্রকাশ পেয়ে যাবে, তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। গড়িয়া স্টেশন থেকে খুব ভোর ভোর একদম এক কাপ এইরকম চা আর বিস্কুট খেয়ে চলে গেলাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে কোথায় যাব সেটা ক্রমশ প্রকাশ্য। দেখে কি বুঝতে পারছো সুদীপ্তর পেছনে স্টেশনের নাম? ক্লিয়ার হলো না তো? এইবার হবে। এবার তো আশা করি বুঝতে পারছো কোথায় গিয়েছি। চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বরে। আর দক্ষিণেশ্বর মন্দির ঢুকতে না ঢুকতেই একটু ঘুরে দেখবো কি দেখবো না, আগেই শুরু হয়ে গেল জুতো রাখো, ফোন রাখো, ব্যাগ রাখো, একটা যেন অস্থিরতা। শান্তি মনে যে একটু মায়ের দর্শন করব তাও হবে না। তো অগত্যা কি আর, এরপরে তো আর কিছু রেকর্ড করা সম্ভব নয়, কারণ ফোন, মোবাইল, জুতো সবই রেখে চলে যেতে হয়েছিল মন্দির দর্শনে। মন্দির সহযোগে মায়ের দর্শন করে ফোনটা হাতে পেয়ে তোমাদের সাথে আবার দেখা হলো। এরই মধ্যে পেয়ে গিয়েছিল ভীষণ রকমের খিদে, আর বাইরে থেকে না খেয়ে মন্দির কমপ্লেক্সের ভেতরের এই দোকানগুলো থেকেই খেয়ে নিলাম লস্যি আর আলুর পরোটা, যেটা রেকর্ড করতে ভুলে গিয়েছি। আর এরপর দক্ষিণেশ্বর এসেছি, আর নদী পারাপার করে বেলুড় মঠ যাব না তাই কি কখনো হয়? আর আজকে একটু ইচ্ছে আছে বেলুড় মঠে ঠিক টাইমে পৌঁছাতে পারলে ওখানের প্রসাদাম বা ভোগটাও গ্রহণ করব। তো লঞ্চে আমরা বসতে জায়গা পাইনি, আর দেখতে দেখতে গল্প করতে করতে চলে এসেছে আমাদের গন্তব্য। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বেলুড় মঠের চূড়া। আর যেহেতু দেরি হয়ে গিয়েছিল, একদম দেরি না করে 11:30টার মধ্যে মন্দির পৌঁছানোর জন্য আমরা ছুটতে শুরু করেছিলাম। ভালোভাবে কিন্তু তোমাদেরকে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, বেলুড় মঠে 11:30টার পরে আসলে একেবারেই ঢুকতে পারবে না। তাই টাইমটা মেনটেন করে দক্ষিণেশ্বর ঘুরে আসতে হবে। তারা হলে তোমরা প্রথমে বেলুড় ঘুরে তারপরে দক্ষিণেশ্বর মায়ের দর্শন করতে পারো। আমরা ওই মোটামুটি 11:30টায় মন্দিরের গেট বন্ধ হয়, আর মোটামুটি ধরো 11:25 নাগাদ মন্দিরে ঢুকেছিলাম। আর ভিড়ভাড়টা খুব একটা না থাকলেও আজকে আমাদের উদ্দেশ্য অন্য, আমরা এখানে প্রসাদ গ্রহণ করব। তাই প্রসাদ কুপন নেওয়ার জন্য আমরা এখানে বেলুড় মঠের অফিসে চলে যাচ্ছিলাম। আর জানো তো, এখানে প্রসাদের কুপনের জন্য কোনো ধার্য বা নির্ধারিত অ্যামাউন্ট তোমাকে দিতে হয় না, তুমি তোমার সাধ্যমতো ডোনেশন বা অ্যামাউন্ট এখানে পেমেন্ট করতে পারো। আর এরকম দুটো কুপন আর সঙ্গে দিয়ে দিয়েছিল প্রসাদ হিসাবে বোঁদে। তবে এক্ষুনি প্রসাদের লাইনে না দাঁড়িয়ে আমরা ভাবলাম প্রথমে স্বামীজির বাড়ি, তারপরে পেছনের দিকে একদম যে সমাধি ক্ষেত্র বা সমাধি স্থল আছে সেগুলো ঘুরে টুরে এই লম্বা লাইনে দাঁড়াবো। তো যেমন ভাবনা তেমন কাজ, আর রাশি রাশি ফুল দেখতে দেখতে মন ভালো করতে করতে আমরা স্বামীজির ভবন দর্শন করে চলে গিয়েছিলাম একদম পেছনের দিকে এই সমাধি ক্ষেত্র দর্শন করতে। সমাধি ক্ষেত্র দর্শন করার পরই আমাদেরকে লোকজন ডেকে ডাইরেক্ট লাইনে দাঁড়াতে বলে। 11:30টায় মন্দির যে গেট, মানে মেন গেট, সেটাই যে শুধু বন্ধ হয় তা কিন্তু নয়। পুরো মন্দির চত্বর 11:30টার পর থেকে খালি করাতে শুরু করে দেয়। যদি না তোমার কাছে প্রসাদের কুপন থাকে তাহলে তোমাকে ভেতরেও পর্যন্ত অ্যালাউ করবে না। মানে এই যে এরিয়াগুলো দেখতে পাচ্ছ গঙ্গার পাশ দিয়ে যে তুমি বসে থাকবে একটু ছায়ায় গাছের তলায় বা কোনো নাট মন্দিরে, সেই ওয়েট করতে দেয় না। আবার যখন মন্দির খুলবে সেই 3:30টার সময়, তখন তোমাকে আবার এন্ট্রি নিতে হবে। তার আগে যদি কুপন থাকে তাও ভেতরে থাকতে পারবে, আদারওয়াইজ তোমাকে কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে হবে। এরপর অগত্যা আমাদের কাছে আর উপায় কি, আমাদেরকেও এই লাইনে জোর জবরদস্তি দাঁড়াতেই হলো, কারণ আর কোনো উপায় ছিল না। এই যে লাইনটা দেখতেই পাচ্ছ, তো আমরা লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে স্লোলি যেতে শুরু করলাম, মানে যতটা টাইম খাওয়ানো যায়। আর এই ঘাটটা সবসময় বন্ধ থাকে, এই যে দেখতে পাচ্ছ লাল রঙের দড়িটা, একটু ঘাটের কাছে গিয়ে দুটো সেলফি তুলতে দিলেও তো মনটা শান্তি পায়, বাট তাও না। যাই হোক, আর এখন না এই জায়গাগুলো আমার আর একদম আসতে ভালো লাগে না, কারণ একটু নিরিবিলিতে গঙ্গার পাড়ে বসে হাওয়া খেতে দেবে না, না দক্ষিণেশ্বরে না বেলুড় মঠে। যাই হোক, আমরা প্রসাদম হলের দিকে পৌঁছে গেলাম। আর এই দেখতে পাচ্ছ এখনো কত কাজ বাকি। আর জানো কি তোমরা, এখানে 10,000 লোক একসাথে বসে খেতে পারার ব্যবস্থা রয়েছে। আর খাওয়ার ব্যবস্থা আমি আমার আগের ভিডিওতেও শেয়ার করলাম, এইবার তোমাদের জন্য আরো একবার রইল। আর আমরা আজকে প্রসাদে ঠিক পেয়েছিলাম কি কি, দাঁড়াও এক্ষুনি দেখতে পারবে। আর এই ওপরের তলাগুলো কিন্তু এখনো চালু হয়নি,
আমাদেরকে আজকে প্রথমেই জল আর তারপরে দিয়ে দিল খিচুড়ি, খিচুড়ির সঙ্গে ছিল সোয়াবিন আলুর তরকারি, ছিল জলপাইয়ের চাটনি আর ছিল পায়েস। তো এরপর হাত পা ধুয়ে বাইরে বেরোনোর পালা আর কি। আর এখানে এখন আসলে একটাই জিনিস মিস করি, দক্ষিণেশ্বরের গঙ্গার পাড়ে বসে থাকাটা, যেটা এখন একেবারেই পসিবল নয়, পুরোপুরি বন্ধ করে রেখেছে। নৌকা পারাপার করে আবার দক্ষিণেশ্বর পৌঁছানো এবং এরপরে বাড়ি যাওয়ার পালা, আর কিছুই নয়। বসে থাকতে দিলে হয়তো একটু রাত গড়িয়ে বাড়ি যেতাম, কিন্তু এখন তো দিনের আলো থাকতে থাকতেই বাড়ি ফিরতে হচ্ছে, কারণ বসার কোনো জায়গা নেই। আর এই এক্ষুনি হবে একটা ধাক্কা, তোমরা কি দেখতে পারলে স্ক্রিনে? কে কে এইরকম ধাক্কায় ভয় পাও ফোন হাতে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই বিশেষ জায়গাটায় এসে একটুখানি ফটোশুট করব না তা কি হয়? আর এরপরে টিকিট কেটে নেওয়ার পালা, কারণ আমরা ট্রেন ধরে যাব এখান থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে সাউথের ট্রেন ধরে নরেন্দ্রপুর স্টেশন। এখন আর কি বলো, দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছে গিয়েছি, টিকিট কাটার ডান, এবার বাড়ি যাওয়ার পালা। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজ তবে আসি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।